মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের নেতৃত্বে রাজপথের যোদ্ধারা আপনারা বলে দিয়েছেন। আমি যা বলার কথা ছিল আজকের এই কর্মী সভায় সময় নয়, আপনারা এই কর্মী সভায় যা চিত্র বিগত 17 বছর হয়েছে, আমার মনে হয় বাংলাদেশ তো হয়েছে বৃহত্তর সিলেটের মধ্যে মৌলভীবাজারের জয়কোট ইউনিয়ন আছে, 12টি ইউনিয়নের মধ্যে 5 নং 1 নং মোস্তফাপুর ইউনিয়ন, 6 নং ঘাটনা ইউনিয়ন, এই সমস্ত ইউনিয়ন ওরা টার্গেট করে আপনাদেরকে এবং বিএনপির সমর্থন যারা করেছে তাদেরকেও ঘরে ঘরে গিয়ে নির্যাতন করা হয়েছে। তাদের এজেন্ট ছিল, এজেন্টরা দুশোর ফেসিবাদের এই রক্ষী বাহিনী পরিণত হয়েছিল, পুলিশ বাহিনী তাদের ওয়ার্ডের কর্মী এজেন্ট দিয়েছিল। এই কর্মীরা বিএনপিকে কার করে বিএনপি কে করতো স্বেচ্ছাসেবক দল, কে করে ছাত্র দল, কার ছেলে ঘরে গিয়ে যদি হয়তো ছেলে যদি না পায় তাহলে তার মা বাবাকে গালিগালাজ, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, তার সন্তানকে নির্যাতন করছে, এমনকি অনেক হুমকি দুমকি করেছে। আমরা দেখতে পেয়েছি আপনারা যে বিগত সরকারের আমলে ফেসিবাদ অবৈধ কালাগিনু শেখ হাসিনা সরকারের আমলে 3বার নির্বাচন করেছে, রাতের নির্বাচন করেছে, দিনের নির্বাচন করেছে, ভোটারবিহীন নির্বাচন করেছে, মরা মানুষকে ভোট দিয়েছে, জিতা মানুষকে মানিয়ে দিয়েছে, এইভাবে ওরা করছে। যাই হোক, পরিশেষে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা মৃত্যুবরণ করেছে তাদের মাধ্যমে ছাত্র আন্দোলন তাদের জাগ্রত হয়েছিল। সেই জাগ্রত মাধ্যমে সাধারণ মানুষ শুধু প্রবাস থেকে আমাদের বাংলাদেশের রাখাল রাজা খাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান একটি রুমে বসে 17 বছর বাংলাদেশের বিএনপি তথা সাধারণ মানুষের ভালো মন্দ এই ফেসিবাদ সরকারের নির্যাতন সব কিছু তুলে ধরেছে। আমাদের আসলে সময় স্বল্প, শক্ত হয়ে গেছে, আচারের সময় চলে এসেছে। আমাদের কথা একটি, আপনারা অনেক নির্যাতন নিপীড়িত হয়েছেন বিগত ফেসিবাদ সরকারের আমলে। আমরা ইউনিয়ন কর্মী সভার মাধ্যমে আমরা বিগত দিনে যদি আমরা 5 জন দিয়ে বিএনপি স্বেচ্ছাসেবক দল রাজপথে স্লোগান করে আমরা সেই দিনও কাটিয়ে এসেছি, এত দুর্দিন কাটিয়ে এসেছি। শহর ছেড়ে আমরা নতুন ব্রিজ, কাজীবাজার এইসব জায়গায় প্রোগ্রাম করে আমরা শান্তি পাইনি। 5টায় প্রোগ্রাম করেছি, আমাদের প্রোগ্রামে এসে পুলিশ শুরু হয়েছে। এত সব নির্যাতনের পরে আমরা যদি ফেসিবাদ সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোষর এখনো বাংলাদেশের